হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিজি আলু পরোটা। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। এখানে প্রথমে ভাজা মশলা দিয়ে তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে ধনে গুঁড়ো। প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ভাজা মশলা থেকে। ওইখানে হচ্ছে আলু সেদ্ধ। আলুর পরোটার জন্য আলু সেদ্ধ তো লাগবেই। আর এটা হচ্ছে কোনো শিলও লাগবে না, কোনো মিক্সিও লাগবে না। একবার হলেও বানিয়ে খাবেন, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ চিজ আছে বলে কথা। এই যে ভাজা মশলা হয়ে গেছে, এবার ভাজা মশলা নামিয়ে নেবে। একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়াবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই পরোটাটা। তারপরে ভালো করে ময়দা ঠেসে মেখে নিতে হবে। একদম শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। এবার এটা হচ্ছে মায়ের রেসিপি। এবার একটুখানি লেচি করে নিচ্ছি। একদম শক্ত করে ময়দাটা মাখতে হবে। এবার লেচি কাটা হয়ে গেছে, এবার গোল গোল করে নিচ্ছে। এবার বাটির শেপ দেওয়া হচ্ছে যেখানে পুরটা ভরা হবে। এই যে চিজ দেওয়া হবে পরোটার মধ্যে, তার জন্য আগে চিজটা কেটে নেওয়া হচ্ছে টুকরো করে। ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগে এই চিজ খেতে, একবার হলেও বানিয়ে খাওয়াবেন। যে টুকরো করে কাটা হয়ে গেছে চিজগুলো ছোট করে। এবার আলু সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিলেই যথেষ্ট আলু সেদ্ধ হওয়ার জন্য। যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে আলুগুলো। এবার আলুটাকে ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আপনারা ম্যাশারও ইউজ করতে পারেন, আমাদের ম্যাশার নেই তাই জন্য হাত দিয়ে করছে। ভালো করে মেখে নিতে হবে যাতে একটু দানা না থাকে, নাহলে পরোটাটা ভালো হয় না, ফেটে যায় প্লাস তেল ঢুকে যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি ছাতু বাইন্ডিংয়ের জন্য। ছাতু দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি স্বাদ অনুযায়ী মিষ্টি, মানে চিনি। তারপরে ভাজা মশলাটা যেটা আগে করে রেখেছে সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, সব উপকরণগুলো মেখে নেওয়া হচ্ছে ভালো করে। নুন মিষ্টিটা আপনারা টেস্ট করে বুঝে নেবেন, বাড়াতে পারেন কমাতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার বাটি করা করে রেখেছিল, সেখানে আলুর পুরটা দিয়ে দিল। তার আলুর পুরের মধ্যে একটা করে চিজ কিউব দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছে।
যে একটা মোড়ানো হয়ে গেছে। যে দ্বিতীয়টা করছে, একই রকমভাবে সবগুলো করে নেবে। এই যে সব হয়ে গেছে। এবার সুন্দর করে বেলে নিচ্ছে, হালকা হাতে বেলবেন যাতে ফেটে না যায়। ফেটে গেলে আপনার গায়ে তেল ছিটকে আসতে পারে, তার জন্য খুব সতর্কভাবে বেলবেন। যে বেলা হয়ে গেছে, এবার যে কড়াইতে সাদা তেল দিয়ে পরোটাগুলো ছেড়ে দিয়েছে। লাল লাল করে ভেজে নিলেই আমাদের এই চিজি আলু পরোটা রেডি হয়ে যাবে। একবার হলেও বাড়ির বাচ্চাদের করে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করবেন, প্লিজ করবেন, ভালো লাগবে আমাদের। চলুন আর একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। এই যে এখন লাল লাল করে ভেজে নিচ্ছে পরোটাগুলো, চিজি আলু পরোটা। কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। সেরকম ভিডিও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আর একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা যাচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা, বাই বাই।